আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলেন যে বাংলাদেশি মুসলমানদের এই রাজ্য থেকে তাড়ানো হবে, দেশ থেকে তাড়ানো হবে, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে বলে প্রতিনিয়ত তিনি এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছেন, মানুষকে আতঙ্কিত করছেন। আমি আজকে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনে ছিলাম। আমি বিরোধী দলনেতার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রতিনিয়ত বলছেন যে বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে, শেখ হাসিনা তো বাংলাদেশি মুসলমান, তাকে কবে তাড়াবেন? তার প্রশ্নের জবাবে, সেই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আপনি বলছেন বাংলাদেশি মুসলমানদের তাড়াবেন, তা শেখ হাসিনাকে তাড়াবেন না? শেখ হাসিনাকে তাড়াবেন না? বাংলাদেশি মুসলমান তো উনি তো ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে। তা ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে। আপনার দলাই লামা, আমাদের বুদ্ধিস্টদের গুরুদেব দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত সবসময় আশ্রয় দেয়। আমি তাদের জানাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি, বাংলাদেশের মুসলিম, আর যারা মমতা ব্যানার্জির দয়ায় কাঁটাতারের বেড়া না থাকার জন্য ঢুকে পড়েছেন, তাদের তাড়াতে বলেছি। তাড়াতে তো এখন পারবো না, নাম কাটতে বলছি। আর ফেসবুকের দৌলতে লাভ জিহাদ করে এখানে এসে বিয়ে টিয়ে করে ফেলেছেন, বাবার নাম বদলে শ্বশুরের নামকে বাবার নাম করে ফেলেছেন, তাদেরকে আমি এসআইআর এ নাম কাটতে বলছি। মিশিয়ে ফেলছেন ভাই। আনসারুল বাংলার 7 সেট আর আওয়ামী লীগের হাসিনা ওয়াজেদ দুটো এক নয়, দুটো এক নয়, দুটো এক হতে পারে না। এপিজে আব্দুল কালামের সঙ্গে আপনি অন্য কারোর তুলনা করতে পারেন না। কাজী মাসুম আক্তারের সঙ্গে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তুলনা করতে পারেন না। আছে, এক্সেপশন আছে। আক্তার আলীদের মতো মেরুদণ্ড সোজা করা লোকজন আছে। রোজিনা নাজিয়া ইলাহিদের মতো লড়াই করার মহিলারা আছে। সবাই মেরুদণ্ড বন্ধক দেয় না, সংখ্যাটা কম হলেও আছে। আমিও সকালবেলা অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত মুসলিম ছেলের গুড মর্নিং পাই। আবার ভোটের সময় তারা বলে, ডায়মন্ড হারবারে ভোট দিতে গেছিলাম দাদা, সবগুলোতে সেলো টেপ লাগানো, নোটাতেও দিতে পারলাম না, শুধু একটাই খোলা ছিল, ঘাসের উপর জোড়া ফুল। ডায়মন্ড হারবার মডেল, কেসফুল লাইন। আমি ডায়মন্ড হারবার মডেলের বিরোধী, কেসফুল লাইনের বিরোধী। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, তিনি রীতিমতো এড়িয়ে গেলেন। তিনি বললেন তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী, তার জন্য ছাড় আছে। তাহলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি ছাড় নেই? তাহলে গরিব মানুষদের উপরে তিনি বুলডোজার চালাতে চান, এই প্রশ্ন কিন্তু উঠছে। আর শেখ হাসিনার বেলা এক নিয়ম, আর গরিব মুসলমানদের জন্য আর এক নিয়ম, এই প্রশ্ন কেন? আসলে তার পুরো বক্তব্য, তাদের পুরো প্রক্রিয়া, সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য। আর সেই রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য তারা প্রতিনিয়ত বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা ফোহিঙ্গা বলে প্রতিনিয়ত চালায়। কিন্তু এই পশ্চিমবাংলার মাটিতে কত রোহিঙ্গা আছে? ভারত সরকারের দাবি অনুযায়ী গোটা ভারতবর্ষে মাত্র 40,000 রোহিঙ্গা রয়েছে। গোটা দেশে মাত্র 40,000 রোহিঙ্গা। এটা আমার কথা নয়, ভারত সরকারের দেওয়া রিপোর্ট। আর শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত তিনি বলতে থাকেন যে ভারতবর্ষে নাকি কোটি কোটি রোহিঙ্গা রয়েছে। আজকে এই প্রশ্নের উত্তরে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বারবার বলেন যে কোটি কোটি রোহিঙ্গা, সেই প্রসঙ্গে তিনি আজকে কি বলেছেন, সেই রোহিঙ্গা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা 1,20,00,000। প্রথম কথা, আমি প্রথম দিক থেকে বলেছি যে 1 কোটি তো যাওয়া উচিত, এবং আমি 4টে ক্যাটাগরি বারবার বলেছি: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক, আর সিএ তে যারা আসছে না
অর্থাৎ বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা, অবৈধ অনুপ্রবেশকারী, এই 4টে ক্যাটাগরি বলেই বলেছি। কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো, তৃণমূলের বিহারে সঙ্গে লড়ে হেরেছেন, তা এখানেও একটু বিপিন সবাই জানেন, ভোট কাটেন আপনারা, ঠিকঠাক করে বলুন। বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন, দায়িত্বশীল কথাবার্তাই বলেন। এবং অনেককেই বলা হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে। আমি বলি, আমি সব সময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি, এপিজে আব্দুল কালামের কথা বলি। আমি বোমা বাঁধা মুসলিমদের বিরোধিতা করি। আমি শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো, শাহজাহানদের মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের যে নিজস্ব ধর্মে যা যা আছে কোনোটাই করেন না। সুদ খাওয়া বারণ আছে, সুদ খায়। মদ খাওয়া বারণ আছে, মদ খায়। এই লোকগুলো, আমি এদের বিরোধী, আগামী দিনেও এদের বিরোধী থাকবো। অতএব আমি খুব ক্যাটেগরিক্যালি বলে দিই, সংখ্যা আমি বলতে পারবো না, এই 3-4 রকমের মিলিয়ে যদি সম্পূর্ণ এসআইআর হয়, শান্তনু ঠাকুর বলেছেন তার অভিজ্ঞতা আরো বেশি, মতুয়াদের নিয়ে কাজ করেন, 1,20,00,000। আমি প্রথম দিন থেকে বলেছি 1 কোটি তো যাওয়া উচিত। ফাইনালি 9 তারিখে খানিকটা পাবেন চিত্র, তারপরে 7ই ফেব্রুয়ারি ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। অতএব এই সব কথাই রেকর্ড করা থাকলো, মিলিয়ে টিলিয়ে নেবেন। আবারও বলি, 4টে ক্যাটাগরি মিলিয়ে আমি বলেছি, 4টে ক্যাটাগরি মিলিয়ে একটা বড় সংখ্যার ভোটার বাদ যাবে। 2002-এ বাদ গেছিল 26 লক্ষ, এবারে সেই সংখ্যাটা অনেক বেশি হবে। রাজ্য সরকার সহযোগিতা করলে অনেক বেশি হতো। রাজ্য সরকার অসহযোগিতা এবং মিথ্যা প্রচার, বিএলওদের উপর চাপ সব মিলিয়ে করার পরেও আমার ধারণা পশ্চিমবঙ্গে 80% এসআইআর সফল হবে। তার জন্য প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নিষ্ঠার সঙ্গে 24/7 কাজ করছে। লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, মোর দ্যান লাখ। এত মানুষ পালাচ্ছে, তাহলে বিএসএফ আটকাতে পারছে না? 540 কিলোমিটার ভাই বেড়ানি ঢুকেছে এইভাবে, আর যারা বেড়াতে গেছে আটকে গেছে। আজকে এই যে বলছে 308